মানুষ যেটা চায় সেটা সে খুব কম সময়ই পায়, আর যেটা চায় না সেটাই উপস্থিত হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি আজকে এই জায়গাটাতে এসেছি, এই জায়গাটাতে আমি যে কতদিন ধরে আসতে চাচ্ছিলাম, আসতে আসতে দেখতেছি সব ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবেন আমি না এরকমই। তো যাই হোক, এখানে চলে এসেছি নওগাঁ, এটা নওগাঁ মডেল টাউনের মধ্যে। আমি এটার ছবি এত দেখছিলাম, এত শুনছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দর। আসলে ফোনের চাইতে বাইরে এসে দেখতেছি, অরিজিনালভাবে দেখতেছি এত সুন্দর, এত সুন্দর, সত্যি বলারও বাইরে। তো এটা শুনছিলাম যে এটা প্লট হিসেবে এই জায়গাটাতে বিক্রি হচ্ছে। তো যাই হোক, বাসাও বিক্রি হচ্ছে। এখানে এসে দেখি কৃষ্ণচূড়ার মতো বড় বড় বিল্ডিংগুলো উঠে যাচ্ছে। তো আমি তো জাস্ট গেটের মধ্যে এসে আমি ফিদা হয়ে গিয়েছি। তো তারপরে ভেতর দিকে তো জায়গা তো আছেই। মোটামুটি এত বড় একটা এলাকা নিয়ে এই মডেল টাউন তৈরি করা হয়েছে যে আমি মোটামুটি ঘুরে শেষ করতে পারি না। তো ইচ্ছে ছিল পুরোটাই ঘুরে দেখব, কিন্তু একদম দুপুরবেলা অনেক রোদ, তার মধ্যে অনেকগুলো সোয়েটার পরে আছি, যার কারণে আসলে আমি শেষ করতে পারি না। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে ঘুরে দেখতে। তো এইদিকে দেখছিলাম এখানে হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। এটা আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় এই নওগাঁ বিশ্ববিদ্যালয়টা স্থাপন করা হয়েছে। তো অবশেষে আমি এসে পড়লাম, যাক ভালোই লাগলো, যদি উদ্বোধন করা হয়নি। তো যাই হোক, এখানে এসে দেখি এই ফুলের যে ইয়েটা আমার কাছে এত ভালো লাগে, ফুলের এই টপটা। তো যাই হোক, এখানে এসে আমার মনটা এত ভালো হয়েছিল, মূলত আমি এই পাশ থেকে ওই পাশ দৌড় দিচ্ছিলাম, যদিও কেউ ছিল না, আমি দেখে অবশ্য দৌড়াইছি। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান তো আমার পেছনে পেছনে চিৎকার করতে করতে যাচ্ছিল, কিছু বলার ছিল না, ঠিক আছে। আর মেন জায়গা হচ্ছে এইটা, মূলত মডেল টাউনে একদম মাঝামাঝি মিডলে এই ফুলের গাছ, এগুলো এমন সুন্দর একটা চত্বর করেছে, চারপাশে ফুল লাগিয়েছে। যদিও এটা ফুলের সময়, আসলে শীতকাল মানে অনেক রকমের ফুল। তো এখানে অনেকে এসছে আমার মতো, যারা রোদে একদম ঘুরতে বেশি পছন্দ করে তাদের জন্য। তো মোটামুটি আমি একদম দুপুর টাইমে গিয়েছিলাম, যদিও এখানে আমি আসলে ঘুরে শেষ করতে পারছিলাম, যদিও বসার জায়গা এটা কাজ আসলে চলমান ছিল। শুনলাম এখানে আসলে পার্কের মতো করা হবে। তো যাই হোক, এই গাছগুলোতে আবার পানি দেওয়া হচ্ছে, যদিও অনেকটা রোদ পড়েছে এখানে বাঁচিয়ে রাখার জন্য, তো পানি অপরিহার্য, পরিচর্যা করছিল এখানে। তো আমি আবার সেই ফাঁকে একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এদিকে আমার মুখের তো বেহাল অবস্থা, রোদের মাঝখানে ঘুরতেছে, মোটামুটি রোদ আছে প্লাস বাতাসও, কি আর করব, এভাবেই তো ঘুরতে হবে, যেহেতু ভালো লাগার একটা জায়গা। তো অবশেষে অনেক ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত শেষটা আমি করতে পারি না আর কি, শেষ মাথাটাতে যেতে পারি না, তারপরে বের হয়ে পড়লাম এখান থেকে। পেটের তো সে হাল একটা অবস্থা, বেহাল। তো এসেছিলাম রুটি খাওয়ার জন্য, তো রুটি পেলাম না, তো কি আর করব, এত বেশি ক্ষুধা লেগেছিল যে যা পাচ্ছি সেটাই খাওয়া শুরু করে দিচ্ছি। এসে ডাল পুরি খাওয়া শুরু করে দিলাম, যদিও এতটাও মজা ছিল না, কিন্তু কি করব, পেটে তো আর সয় না। আবার আমি এই পাশ ওপাশ দেখছিলাম যে আমার খাওয়াটাকে কেউ ফলো করছে নাকি। তো যাই হোক, যার ফলো করার সে করবেই, আমার খাওয়ার কাজ আমি খেয়েই যাচ্ছি। তারপর মেন জায়গা হচ্ছে এখানে নওগাঁতে আসলে এই একটা বড় সমস্যা, গাড়ির জন্য অপেক্ষা করতে হয়, এইটাই সব থেকে বেশি বাজে একটা অবস্থা। এদিকে অনেক ঠান্ডাও লাগছে, কি আর করব, এভাবেই কষ্ট করে বাসা পর্যন্ত আমাকে যেতে হবে। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।